খাবারের ক্ষেত্রে বাঙালি খুবই বৈচিত্র্যময়। অঞ্চলভেদে বাঙালিদের রয়েছে বিভিন্ন খাবারের জনপ্রিয়তা। বাঙালি যেমন খেতে পছন্দ করে তেমনি খাওয়াতেও ভালোবাসে। অতিথি পরায়ণতায় বাঙালিদের খ্যাতি বিশ্বজুড়ে। চট্টগ্রামের অতিথি পরায়ণ ব্যক্তিদের এমনই এক আয়োজনের নাম মেজবান। শত বছর ধরে চট্টগ্রামের ঐতিহ্যের ধারক হিসেবে চলে আসছে এই মেজবান। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের এই আয়োজন। ঐতিহ্যবাহী মেজবান আদিকাল থেকেই প্রচলিত। 1500 ও 1600 শতাব্দীর প্রাচীন পুঁথি সাহিত্যে মেজওয়ানি ও মেজবান শব্দ দুটি পাওয়া যায়। মেজবান ফার্সি শব্দ। মেজবান শব্দটির অর্থ অতিথি আপ্যায়নকারী। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মেজবানকে বলা হয় মেজজানি। সাধারণত দুইটি কারণে চট্টগ্রামে মেজবান হয়। একটি আনন্দ উৎসব, যেমন বিয়ে, জন্মদিন, ব্যবসায় উন্নতি, আকিকা ইত্যাদি। আরেকটি হলো শোক, যেমন কুলখানি, চেহলাম, মৃত্যুবার্ষিকী, যাতে থাকে সম্পূর্ণ সওয়াবের উদ্দেশ্য। এছাড়া নির্দিষ্ট উপলক্ষ ছাড়া বা কোনো শুভ ঘটনার জন্যও মেজবান করা হয়। এ অঞ্চলে পূর্বে হাটবাজারে ঢোল পিটিয়ে বা টিনের চুঙ্গি ফুঁকিয়ে মেজবানির নিমন্ত্রণ প্রচার করা হতো। বর্তমানের সাথে অতীতের মেজবান অনুষ্ঠানের কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। পূর্বে মাটিতে চাটাই বিছিয়ে ও মাটির সানকিতে আমন্ত্রিতদের খাবারের ব্যবস্থা করা হতো। এখন এ আয়োজনে লেগেছে আধুনিকতার ছোঁয়া। বর্তমানে টেবিল চেয়ার ও সাধারণভাবে প্রচলিত থালায় খাবারের আয়োজন করা হয়। বাড়ির আঙিনায় পাশাপাশি কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, এমনকি তারকা হোটেলেও মেজবানির আয়োজন চলছে। মজাদার সুস্বাদু গরুর গোশত ও গোশত দিয়ে রান্না উপাদেয় খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন অতিথিরা। মূলত গরু জবাই করে মেজবানির আয়োজন করা হয়, তবে কখনো আবার গরুর সাথে মহিষ এবং খাসিও জবাই করা হয়। মেজবানে গরুর গোশত দিয়ে নানা পদের খাবার তৈরি হয়ে থাকে। রান্না করা গরুর গোশত, চনার ডাল, গরুর নলা, মাসকলাই ডাল, গরুর গোশতের কালো ভুনা পরিবেশন করা হয় মেজবানিতে। মোটা চালের গরম ভাতের সাথে ধোয়া ওঠা গরম গরম গোশত পরিবেশন করা হয় এ আয়োজনে। শতবর্ষের পরিক্রমায় মেজবান শব্দটির অর্থে পরিবর্তন এসেছে। বর্তমানে মেজবান মানে হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ আপ্যায়নের ব্যবস্থা। সামর্থ্য যাই থাকুক না কেন, ধনী গরিব যেই মেজবানের আয়োজন করবে তার অতিথির সংখ্যা নিরূপণ করা চলবে না। অর্থাৎ অতিথির সংখ্যা গুণে মেজবানের আয়োজন সম্ভব নয়। যত অতিথি আসবে এবং যে পরিমাণ খেতে চাইবে ততটুকু পরিবেশন করাই হলো পরিপূর্ণ মেজবানের বৈশিষ্ট্য। চাটগাইয়াদের হাত ধরে মেজবান ছড়িয়ে পড়েছে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে। নানা উৎসবে সেখানেও ঘটা করে মেজবানির আয়োজন করা হচ্ছে। মেজবানির মাধ্যমে সমাজের সব শ্রেণী পেশার মানুষ উৎসবমুখর পরিবেশে একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছে। এতে সামাজিক সম্প্রীতি বাড়ছে। তাই মেজবান সামাজিক সম্প্রীতির মিলন মেলা হিসেবে পরিগণিত হচ্ছে।